নফল রোজা আমরা গোপনে রাখি, কিছু কিছু আমল আমরা গোপনে করি, রোজার কথা মানুষে প্রকাশ করে না। একটা কিতাব আছে আরবিতে, কিতাবটা লেখছে হাফেজ জাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, কিতাব লেখছেন, কিতাবটার নাম হলো লাতাইফুল মাআরিফ। এই লাতাইফুল মাআরিফে একটা ঘটনা আনছেন আব্দুল্লাহ ইবনে গালিব রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে গালিব রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, উনাকে কবরে রাখা হলো, দাফন করা হলো। কবরে রাখে দাফন করার পরে ওনার কবর থেকে, ওনার কবরের মাটি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। তখন ওনাকে একজন লোক ফারুইয়া ফি মানাম, এক ব্যক্তি ওনাকে স্বপ্ন দেখছে। ফাসুইলা আন হাযিহি রাইহা, এই ঘ্রাণ সম্পর্কে ওনাকে প্রশ্ন করছে, হে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে গালিব রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যখন ইন্তেকাল করলেন, মানুষে আপনাকে কবর দিল, দাফন দিল, এরপরে আপনার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, এর কারণটা আমরা জানতে চাই, কোন কারণে আপনার কবর থেকে এত ফজিলত, এত ঘ্রাণ বের হচ্ছে? তখন আব্দুল্লাহ ইবনে গালিব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার কবর থেকে যে ঘ্রাণ বের হচ্ছে এর কারণ হলো কাসরাতুত তিলাওয়াত, আমি অধিক কুরআন তেলাওয়াত করতাম, আর আমি পিপাসাতে থাকতাম, মানে আমি বেশি বেশি নফল রোজা রাখতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার অধিক তেলাওয়াতকে পছন্দ করেছেন, আর আমার নফল রোজাগুলোকে আল্লাহ কবুল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় বলেছি। সারা সব সময় মুহররম মাসে বেশি বেশি রোজা রাখছেন, মুহররম মাস পুরো মাস রোজা রাখছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসে, পুরো মুহররম মাসে রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। একজন ওলি লাতাইফুল মাআরিফ হাফেজ জাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখেছেন, একজন সালাফ, আমাদের একজন বুজুর্গ একটানা 40 বছর পর্যন্ত নফল রোজা রেখেছেন। 40টা বছর নফল রোজা রাখলো, কিন্তু কেউ জানে না, নিজের বাসার বিবিও জানে না, যে দোকানে কর্মচারী, উনি ব্যবসায়ী ছিলেন, দোকানের কর্মচারীরাও জানে না। তাহলে নফল রোজা কিভাবে 40 বছর গোপনে রাখলেন? কিতাবে লেখা আছে, আল্লামা হাফেজ জাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই আল্লাহর ওলি সকালবেলা 2টা রুটি নিয়ে ঘর থেকে বের হইতো, সকালবেলা 2টা রুটি নিয়ে ঘর থেকে বের হইতেন, আবার বিকালবেলা আবার বাসায় ফিরতেন। রাস্তায় রুটিগুলো উনি ফকির মিসকিনকে দান করে দিতেন। আর ঘরের যারা ছিল ওনার বিবিরা মনে করত উনি হয়তো দোকানে গিয়া খাইবে, আর দোকানে যারা ছিল তারা মনে করত উনি বাসায় থেকে খেয়ে আসছে। 40টা বছর পর্যন্ত রোজা রাখলেন, কাউকে বলে না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছে, হাদিস শরীফ রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন। সকল মানুষগুলো হিসাবের জন্য পাগল হয়ে থাকবে। যারা নফল রোজা বেশি বেশি রাখতো তাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়া তারা আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাইব। তখন মানুষেরা প্রশ্ন করবে, হে আল্লাহ, আমাদের কি হলো? আমরা হিসাবের জন্য পাগল হয়ে গেলাম, আর এই সমস্ত লোকেরা আরশের নিচে তারা খানা খাচ্ছে, তাদের আবার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দারা, তারা দিনের বেলা খানা খাইতো না, তারা নফল রোজা রাখতো, মুহররমের রোজা রাখতো, জিলহজের রোজা রাখতো, আরাফার রোজা রাখতো, নফল রোজাগুলো কিন্তু সিয়াম, তারা শাওয়ালের রোজা রাখতো, 6টা রোজা রাখতো, তারা নফল রোজাগুলো বেশি বেশি রাখতো। আল্লাহর নবী রাহমাতুল আলামিনের হাদিস শোনার পরে তারা নফল রোজা ছাড়ে নাই, নফল রোজা গোপনে রাখছে। এজন্য আমি আল্লাহ আজকে তাদের স্পেশালি তাদের মেহমানদারির ব্যবস্থা রেখেছি। তোমরা হিসাবের জন্য পাগল, আর আমার এই গোলামরা
আমার এই বান্দারা তারা আরামে বেহেশতি খাবার খাচ্ছে। সুবহানাল্লাহ।